তো সবাই যেহেতু তারা এখানে কাজ করে, তো তারা এরকম মানে কোনো সময় জানতে চায়নি যে কেন এরকম 2টা থেকে 3টা পর্যন্তই বন্ধ থাকবে এবং বন্ধ হওয়ার পর কেউ একসাথেই কেন ঢুকতে হবে, এরকম কেউ কখনো জিজ্ঞাসা করে নাই, কার মনে এরকম কোশ্চেনও আসে নাই। তো সেলাই করতে 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 হঠাৎ করে মানে ওই অশরীরী জিনিসটা ওই মহিলার দিকে এভাবে তাকায় এবং খুব একটা পৈশাচিক হাসি দেয় এবং ও খুব ভয় পেয়ে যায়, মানে যার সাথে কাহিনীটা ঘটে ও খুব ভয় পেয়ে যায় যে এরকম করে এইরকম হাসি দিচ্ছে কি কারণে। ওকে ওখানে নিয়ে গেল আর বললো যে আজকে তুমি বেঁচে গেছো, নাহলে আজকে তুমি যদি এরকম মারা যেতে এটার জন্য আমরা দায়ী থাকতাম না। তো বলতেছে কেন, কি হয়েছে? তো যেহেতু এটা সবাইকে বলা যাবে না, ও মানে ওইখানে যে দারোয়ানরা ওরা আলাদা করে ওকে বললো যে ওই যে ওইখানে যে টয়লেটটা আছে ওই টয়লেটে একবার এরকম দেখা গেছে ঢাকায় ঘটে যাওয়া একটা গার্মেন্টসে হয়েছে এটা। তো কাহিনীটা এরকম হয় যে গার্মেন্টস ওয়ার্কারদের সাথে জিনিসটা ঘটে যায় একটা গার্মেন্টসে, ঢাকারই অত্র এলাকা, মানে নামটা আমি করছি না, বলছি না। তো ঢাকায় একটা গার্মেন্টসে এরকম গার্মেন্টসের কর্মীদের সবসময় একটা টাইম থাকে, সকালবেলা তারা আসবে কাজ করবে এবং দুপুরের টাইমে তারা লাঞ্চের জন্য মানে তাদেরকে একটা বিরতি দেওয়া হয়। তো যেই গার্মেন্টসটার কাহিনী বলতে যাচ্ছি ওখানে মানে ছেলে মেয়ে 2জন কর্মী কাজ করে। তো যার সাথে এই কাহিনীটা ঘটে যায় সে হচ্ছে একজন মেয়ে এবং সে নিটিংয়ের কাজটা করতো গার্মেন্টসে। তো এরকম দুপুরবেলায় তাদেরকে এরকম লাঞ্চ বিরতি দেওয়া হয় এবং লাঞ্চ বিরতি মানে হচ্ছে 2টা থেকে আপনার 3টা পর্যন্ত, এরকমই একটা টাইম বললো আমাকে, 2টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে গিয়ে লাঞ্চের বিরতি। এর মাঝখানে কেউ ওই তার নির্দিষ্ট কর্মে যেতে পারবে না, ওই দরজাটা বন্ধ থাকবে এবং ওর কাজ শেষে যখন ঠিক 3টা বাজবে সব দল মিলে একসাথে ভিতরে ঢুকতে হবে, এটা ছিল নিয়ম। তো সবাই যেহেতু তারা এখানে কাজ করে, তো তারা এরকম মানে কোনো সময় জানতে চায়নি যে কেন এরকম 2টা থেকে 3টা পর্যন্তই বন্ধ থাকবে এবং বন্ধ হওয়ার পর কেউ একসাথেই কেন ঢুকতে হবে, এরকম কেউ কখনো জিজ্ঞাসা করে নাই, কার মনে এরকম কোশ্চেনও আসে নাই। তো একদিন এরকম হলো কি যে যার সাথে এই কাহিনীটা ঘটে যায় সে হচ্ছে গিয়ে 10 মিনিট আগেই, মানে 2টা থেকে 3টার বাজে তো দরজা খুলবে, সে 10 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং কোনো একটা কারণে হয়তো বা আপনার ওই গার্মেন্টসের দরজাটা কোনো একটা কারণে হয়তো বা খুলে দেওয়া হয় এবং সবাই তো মানে ওইখানে যে সিকিউরিটি মনে করেছিলেন যে সবাই তো একসাথেই ঢুকবে, তো একজন এরকম আগে ঢুকে যাবে কেউ বুঝতে পারেনি। তো ওই মহিলাটা কোনো রকম আগে ঢুকে যায় এবং ঢুকে ওনার যে নিটিংয়ের যে জায়গাটা ওইখানে যায়। তো পাশেই দেখতেছে যে একটা মিল থেকে মানে ওই যে আমরা যে মেশিন চালাই, যে মানে কাপড় যেখানে রেডি করে ওই সেলাই মেশিনের ওইখানে একটা মেশিন চলতেছে। তো উনি ওই মেশিনের ওদিকে একটু কাছে যায় এবং কাছে গিয়ে দেখে যে এরকম একটা সাদা পোশাক পরা একটা মহিলা, মানে ওনাকে আবছা দেখা যাচ্ছে, উনি কোনো মানে নিটিং মানে সেলাই করেই যাচ্ছে। তো এই মুহূর্তে ওই ইয়ের মধ্যে কেউ নাই, উনি একা এখানে কিভাবে ঢুকলো এবং উনি যেই জায়গায় সেলাইটা করতেছিল ওই সেলাইয়ের জায়গার সামনেই আবার একটা টয়লেট ছিল, ওই টয়লেটটা সিলবদ্ধ করা ছিল, ওখানে কেউ যেতে পারবে না এবং ওইটা একদম ব্যান করা ছিল। তো ওইটার সামনেই ওই মহিলাটা একটা ছোট্ট সেলাই মেশিন ছিল, ওই সেলাই মেশিনটা মহিলাটা নিট করতেছিল, এরকম কাজ করতেছে। তো তখন উনি খুব জোরে চিৎকার দিয়ে বলতে থাকে যে আপনি কে, এখানে আসছেন কেন, আপনি জানেন না এখানে 10 মিনিট আগে ঢোকা যায় না? তো উনি এরকম জোরে চিৎকার দিয়ে এরকম বলতেছে যে আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন? তো উনি কোনো দায় সাড়া দিচ্ছে না এবং কোনো রকম এরকম করে মানে নিট করতেছে, সেলাই করতেছে। তো সেলাই করতে হঠাৎ করে মানে ওই অশরীরী জিনিসটা ওই মহিলার দিকে এভাবে তাকায় এবং খুব একটা পৈশাচিক হাসি দেয় এবং ও খুব ভয় পেয়ে যায়, মানে যার সাথে কাহিনীটা ঘটে ও খুব ভয় পেয়ে যায় যে এরকম করে এইরকম হাসি দিচ্ছে কি কারণে। তো তারপরে উনি খুব জোরে চিৎকার দেয় এবং তখন আবার টাইম হয়ে গেছিল 3টা বাজে, সবাই একসাথে ঢুকে গেছে এবং উনি বলতেছে যে অন্যান্য কর্মীদেরকে বলতেছে যে ওই যে দেখো ওইখানে এরকম করে কে জানি ওই দরজার ওই বাথরুমটার সামনেই কে জানি দাঁড়িয়ে কে বসে এরকম সেলাই করতেছে, সেলাই করে আমাকে এরকম করে মানে খুব জোরে পৈশাচিক হাসি দিল। তো তারপরে তাড়াতাড়ি করে ওকে মানে ওইখানকার যে সিকিউরিটিরা ওরা তাড়াতাড়ি করে বের করে
ওকে ওখানে নিয়ে গেল আর বললো যে আজকে তুমি বেঁচে গেছো, নাহলে আজকে তুমি যদি এরকম মারা যেতে এটার জন্য আমরা দায়ী থাকতাম না। তো বলতেছি কেন, কি হয়েছে? তো যেহেতু এটা সবাইকে বলা যাবে না, ও মানে ওইখানে যে দারোয়ানরা ওরা আলাদা করে ওকে বললো যে ওই যে ওইখানে যে টয়লেটটা আছে ওই টয়লেটে একবার এরকম দেখা গেছে যে কিছু একটা ছিল হয়তো বা ওই টয়লেটে। তো ওইখানে যত মানে এরকম 4-5 জন কর্মীকে এরকম করে মাথা হইতেছে গিয়ে যেখানে আমরা টয়লেট করি ওই মাথা ওইটার ভিতরে এবং পা দুইটা উপর দিক দিয়ে এরকম করে গেড়ে মেরে রাখছে 4 জনকে। তারপরে এরকম 3 জন দারোয়ানও মারা গেছে। এরকম 7টা মৃত্যুর পর ওই বাথরুমটা এরকম সিলগালা করে দেওয়া হয় এবং বলছে যে এখানে কেউ যেতে পারবে না। তো তুমি যেহেতু আজকে এই জিনিসটা দেখছো, এই জিনিসটাই হয়তো বা এই 7টা মানুষকে মারছে এবং আজকে তোমাকেও যদি মেরে ফেলতো, এই কারণে এখানে 2টা থেকে 3টা পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, আর ঢুকলেও একসাথে ঢুকতে হবে এরকম। তো এটা কাহিনীটা শোনার পর মহিলা খুব ভয় পেয়ে যায়। এবং তারপরে আরেকদিন মহিলা হচ্ছে গিয়ে ওই সেলাই মেশিনের মানে ওই বাথরুমের সামনেই কি একটা কাজের জন্য জানি ওখান থেকে একটা কি জিনিস আনতে বলেছিল। তো উনি ওই কাছে গিয়েছে এবং উনিই খালি শুনতে পেরেছে যে ওই শিলবদ্ধ যে বাথরুমটা, ওই বাথরুমের সামনে কে জানি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে। তো উনি এটা শুনে খুব ভয় পেয়ে যায় এবং উনি তাড়াতাড়ি করে কোনো রকম ওই 1 মাস কাজ করছে, কোনো টাকার দায়ে কোনো 1 মাস কাজ করছে। কাজ করার পর 1 মাস পর সে নিজেই কুইট করে ফেলছে এবং সে ওখানে আর যায় না, কারণ ও এরকম কি মানে ভয় পায় এবং ওই কাহিনী শোনার পর ওর সাথেই ওর সাথেই এরকম অশরীরী কাহিনী ঘটতে থাকে, অন্য কোনো মানুষের সাথে না। তো কোনো রকম ওই টাকার জন্য ওই বাকি কয়েকদিন কাজ করে এবং তারপরে ও মানে কাজটা ছেড়ে দেয় 1 মাস। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।